ও তোমার গানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার ভবেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার ভবেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গানা দিন ফুরায়া যাবে, গানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আবু যর যখন শুনতে পারলেন মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন নবী দাবি করেছে, আবু যর মনে মনে চিন্তা করলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে, আমাকেও মুসলমান হওয়া দরকার। হযরত আবু যর মনে মনে সিদ্ধান্ত নিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে সত্য নবী না ভণ্ড নবী সেটা আগে যাচাই করা দরকার। ও মুসলমান, আবু যর এখনো পর্যন্ত মুসলমান হন নাই, অথচ তিনি চিন্তা করলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সত্য না ভণ্ড নবী সেটা যাচাই করা দরকার, বাছাই করা দরকার। কিন্তু মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, মুসলমান ঘরে জন্ম নিয়ে একজন মুসলমান পীরের তরিক নিতে চায়, একজন পীরের দরবারে যেতে চায়। মুসলমান পীরের দরবারে যায়, যাচাই বাছাই করে না সে ভণ্ড নবী না, ভণ্ড পীর না, হক্কানি পীর। ও মুসলমান, এমনও মুসলমান দুনিয়ার জমিনে আছে যেই মুসলমান আগে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। এমনও বন্ড পীরের দরবারে গিয়েছে, সেখান থেকে এসে বলে এত নামাজ পড়ে লাভ কি, এক সিজদাতেই পার। অথচ আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, আগে বিড়িও খাইতো না, পীরের দরবার থেকে এসে এখন গাঁজা টানে। আগে বাদ্যযন্ত্র পছন্দ করতো না, এখন সারা রাত ঢোল বাজায়া গান গায়, আর কইতেছে এটার মধ্যেও নাকি মারেফত রয়েছে। এই জন্য কেহ যদি পীরের মুরিদ হইতে চান, আগে যাচাই করতে হবে সেই পীরটা দুনিয়াদার পীর না আল্লাহওয়ালা পীর। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন সত্য নবী না ভণ্ড নবী পরীক্ষা করার জন্য। মুসলমান, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার জমিনে চলে গেলেন, সেখানে যাওয়ার পর সেখানে এমন কোনো পরিবেশ ছিল না মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেওয়া। এই জন্য
আল্লাহ রাসূল কোথায় আছে, কেমন আছে, সে ভণ্ড নবী না সত্য নবী, এত কিছু মক্কার মানুষের সামনে জিজ্ঞাসা করার কোনো অবস্থা ছিল না, পরিবেশ ছিল না। কারণ জিজ্ঞাসা করতে দেরি, মানুষ সন্দেহ করবে হয়তো তুমি মুসলমান হয়েছ, নয়তোবা মুসলমান হওয়ার জন্য এসেছ। জানতে পারার সাথে সাথে তার উপর নির্যাতন শুরু হয়ে যাবে। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরেম শরীফের চতুর্পাশ দিয়ে ঘোরাফেরা করে আর মনে 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 শুধু খুঁজতে থাকে আল্লাহ রাসূল কোথায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়। সারাদিন শুধু খুঁজে আর খুঁজে রাতের বেলায় হেরেম শরীফের মধ্যে সে রাত্রি যাপন করে। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় যখন হেরেম শরীফে প্রবেশ করলেন, লক্ষ্য করে দেখলেন সকালবেলা যেই মানুষটাকে হেরেম শরীফের কাছে দেখেছিলাম, রাত্রিবেলাও দেখতেছে সেই মানুষটা এখানে বসে আছে। তার চেহারা দেখে মনে হয় সারাদিন সে কিছু খেতে পারে নাই, তার নিজস্ব কোনো বাড়ি নাই, বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নাই, কোনো আত্মীয় স্বজনের বাড়ি তার চেনা নাই। হযরত আলী আবু যরের কাছে যাইয়া বলতেছেন, ও ভাই মুসাফির, আমি দেখতে পাচ্ছি সারাদিন হইল তুমি হয়তোবা কিছু খাও না, এখন যদি তোমাকে আমি মেহমান বানাইয়া আমার বাড়ির মধ্যে নিয়ে যাই, তুমি কি যাইবানি? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই। তিনি মনে 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 আল্লাহ তাআলাকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন গো, তুমি এমন এক আল্লাহ, তুমি মানুষ তো দূরের কথা, একটা পশু পাখি কেউ তুমি না খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দাও না। রব্বুল আলামিন, মক্কার জমিনে আমার কোনো থাকার ব্যবস্থা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, সারাদিন হলো আমি কিছু খেতে পারি না, তুমি এমন এক দয়ার আল্লাহ, তোমার একজন গোলামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি ভাই, তুমি যদি মেহমানদারি করতে রাজি থাকো, আমি তোমার বাড়িতে যাইয়া মেহমানদারি গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু যরকে নিয়ে যখন বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মেহমানদারি করলেন। মেহমানদারি করার পর আবু যর গিফারি আবার চলে আসলেন হেরেম শরীফে। সারাদিন শুধু ঘোরাফেরা করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়, আখিরি জামানার পয়গম্বর কোথায়, ঘোরাফেরা করে, কিন্তু কোনো মানুষকে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই। হযরত আবু যর এইভাবে সারাদিন ঘোরাফেরা করিয়া রাতের বেলায় যখন হেরেম শরীফের মধ্যে আবার এলেন, রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকালকের মতো আজকেও দেখতেছেন যেই মানুষটাকে গতকালকে আমি মেহমানদারি করাইছিলাম, আজকেও দেখতেছে সেই মানুষটা এখনও হেরেম শরীফে আছে। চেহারা দেখে মনে হয় সারাদিন হয়তোবা সে কোথাও কিছু খেতে পারে নাই। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পর্যন্ত মেহমানদারি করলেন। তৃতীয় দিন মেহমানদারির করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে বলতেছেন, ভাই মুসাফির, কি তোমার নাম, কোথা থেকে এসেছো, কেন এসেছো? 3 দিন পর্যন্ত তোমার মেহমানদারি করলাম, একবারও তোমাকে জিজ্ঞাসা করলাম না কেন এসেছো, কোথাও এসেছো, কি জন্য এসেছো। আমিও তোমাকে জিজ্ঞাসা করি নাই, তুমিও আমাকে বলো নাই। হযরত আলী মুসাফিরকে বলতেছেন, ভাই মুসাফির, আমাকে তুমি বলতে পারো কি জন্য এসেছো? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, আমি যেহেতু নবীর সংবাদ দেওয়ার জন্য এসেছি, নবীকে দেখতে এসেছি, এই ব্যক্তির সামনে যদি বলে ফেলি এমনও তো হতে পারে আমাকে নির্যাতন শুরু হয়ে যাবে।
এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে চুপ করে বসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই মুসাফির, কি জন্য এসেছো আমার কাছে বলো, আমি সেটা সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। হযরত আবু যর মনে মনে চিন্তা করলেন, যেই মানুষটা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমাকে বাড়িতে নিয়ে এসে মেহমানদারি করালেন, যেই মানুষগুলি মেহমানদারি করতে বেশি পছন্দ করেন, যেই মানুষগুলি বেশি বেশি মানুষকে সালাম দিতে পছন্দ করেন, যেই মানুষগুলি মানুষের সামনে মুস্কি মুস্কি হেসে সুন্দর ভাষায় কথা বলা পছন্দ করেন, লক্ষ্য করে দেখবেন ওই মানুষগুলি কখনো মানুষের ক্ষতি করা পছন্দ করে না। হযরত আবু যর চিন্তা করলেন, যেই মানুষটা 3 দিন পর্যন্ত আমাকে তিনি মেহমানদারি করলেন, আমার বিশ্বাস আমি যেই কাজের জন্য এসেছি তার কাছে যদি আমি সব খুলে বলি আমার কোনো ক্ষতি হবে না, আমাকে সে হয়তোবা তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য চেষ্টা করবে। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে লক্ষ্য করে বলতেছেন, ভাই বাড়িওয়ালা, আমি যেই কাজের জন্য এসেছি সেই কাজটা হলো, আমি গিফার বংশ থেকে জানতে পেরেছি মক্কার জমিনে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন নিজেকে নবী দাবি করেছে। জাননি সেই নবী কোথায় আছে? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে আবু যর গিফারির দিকে তাকায় তাকায় বলে, ও ভাই মুসাফির, যেই নবীর সন্ধানে তুমি গিফার বংশ থেকে মক্কায় এসেছো, সেই নবীর জন্য আমি আলী যে কোনো সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি। ভাই মুসাফির, কি তোমার নাম? আমার নাম হলো আবু যর। তোমার নাম কি? আমার নাম হলো আলী। আমি আল্লাহ রাসূলের চাচাতো ভাই। ও আবু যর, আল্লাহর নবী কোথায় আছে আমি তোমাকে সাহায্য করব। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে গেলেন, বলতেছেন, ঠিক আছে, তুমি আমাকে সাহায্য করো। কিভাবে সাহায্য করবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তোমাকে সাহায্য করব, কয়েকটা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো, আমার বাড়ি থেকে আল্লাহ রাসূল যে বাড়িতে আছে সেই বাড়ি পর্যন্ত আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু আমি আগে আগে যাব, তুমি কিন্তু আমার সাথে সাথে যাইতে পারবে না। যদি তুমি আমার সাথে সাথে যাও, কাফের বেঈমানেরা বুঝতে পারবে তুমিও মুসলমান, আমিও মুসলমান। ও ভাই আবু যর, আমি আগে আগে যাব আর তুমি আমার পিছনে পিছনে যাইবা, দূরত্ব বজায় রাখবা। রাস্তার মধ্যে যদি আমি কোনো বালা মুসিবত লক্ষ্য করি, আমার পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে, সেটা ঠিক করার জন্য আমি মাটিতে বসে পড়ব, আর তুমি কিন্তু আমার কাছে দাঁড়াইবা না, তুমি তোমার মতো যাইতে থাকবা, আমি আমার মতো যাইতে থাকব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার শর্তে আমি রাজি হয়ে গেলাম। 2 নম্বর কি শর্ত? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু যর, যেই বাড়িতে আল্লাহ রাসূল রয়েছে সেই বাড়ির কাছে যাই আমি তোমাকে বলবো এই বাড়িতে নবী আছে, এইভাবে বলতে পারবো না, বললে কিন্তু সেখানে আমরা ধরা পড়ে যাব। ও ভাই আবু যর, আমার হাতের মধ্যে ছোট ছোট কতগুলি পাথর থাকবে, ওই পাথরগুলি আমি যেদিকে ছুঁড়ে মারব তুমি মনে করবা সেদিকেই আমার দয়াল নবী বসে আছে। ঠিক আছে, আমি আপনার সমস্ত শর্তগুলি মেনে নিলাম।
হযরত আলী আগে আগে যায়, আবু যর গিফারি পিছনে পিছনে যায়। যাইতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দারে আরকামে ছিলেন সেই ঘরের কাছে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতের মধ্যে থাকা ছোট ছোট পাথরগুলি যখন ছুঁড়ে মারলেন, ছুঁড়ে মেরে তিনি অন্যদিকে চলে গেলেন। আবু যর মনে মনে চিন্তা করতেছেন, আমি যেই নবীর জন্য কয়টা দিন যাবত আমি কষ্ট করতেছি, আমার মনে বড় বিশ্বাস আল্লাহর নবী বুঝি এই ঘরের মধ্যে রয়েছে। হযরত আবু যর মনের মধ্যে বড় আশা নিয়ে সেই ঘরের দিকে যখন চলে গেলেন, ঘরের দরজার কাছে যায় আস্তে করে আঘাত করলেন। ঘরের দরজা যখন খুলে দেওয়া হলো, ঘরের দরজা খোলা পাওয়ার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখতেছেন, এত সুন্দর একজন মানুষ ঘরের ভিতরে বসে আছে। ওই মানুষটার চেহারার দিকে তাকায়া আমি আবু যর আমার মনটা বলে দিল, এই মানুষ জীবনে কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না। আকাশ হতে চাঁদ নেমেছে মা মিনার কোলে, মা মিনার কোলে। হযরত আবু যর আল্লাহর নবীর সামনে যখন বসে পড়লেন, আল্লাহর নবী বললেন, তুমি কি জন্য এসেছো? আবু যর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো সম্পদের জন্য আপনার কাছে আসি নাই, একটা মাত্র জিনিসের জন্য আপনার কাছে এসেছি। কি জন্য এসেছো? এই মুহূর্তে আপনার পবিত্র জবান দিয়া আমাকে একবার মাত্র পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী আবু যরকে পরামর্শ দিলেন, আবু যর রে, মুসলমান হয়েছো, গোপনে রাখবা, প্রকাশ করবা না। আবু যর নবীজির পরামর্শ মানার পরে ঘর থেকে বের হয়ে গেলেন। হেরেম শরীফের চতুর্পাশ দিয়ে ঘুরে আর মনে মনে চিন্তা করে, চতুর্পাশ দিয়ে ঘুরে আর মনে মনে চিন্তা করে, মুসলমান তো হয়েছি, গোপন রাখার কোনো প্রয়োজন নাই, জীবন গেলে যাবে, আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলে আওয়াজ দিব। ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবীরা কেমন ইমানদার ছিলেন, যেখানে শুধু লক্ষ লক্ষ কোটি কোটি কাফের ছাড়া কোনো মুসলমান ছিল না, সেই জায়গার মধ্যে যাইয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ বলে যখন তিনি মানুষের সামনে ঘোষণা দিলেন, সঙ্গে সঙ্গে চতুর্পাশ থেকে হাজার হাজার কাফের বেঈমানেরা দৌড়ায় এসে আবু যর গিফারিকে যখন আঘাত করতে